নমস্কার বন্ধুরা, বিপাশাস ওয়ার্ল্ডের আরও একটি নতুন টিপসের ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে একটা নতুন ভিডিও শুরু করছি। আজকে এমন উপকারী কিছু টিপস তোমাদের সাথে শেয়ার করব যাতে কিনা ছোটোখাটো অনেক জিনিস তোমরা নিজেরাই ঘরে বানিয়ে নিতে পারো আর তাতে কিন্তু সংসারের অনেকটা খরচও বেঁচে যাবে। মানে সেই সময়টার জন্য সেই সমস্ত জিনিসগুলো কিন্তু কিনতে হবে না। এমনই কিছু উপকারী টিপস আজকে তোমাদেরকে শেয়ার করব। পুরো ভিডিওটার সঙ্গে থাকো বন্ধুরা, ভিডিওটি একটু স্কিপ করো না, তাহলে অনেক কিছু মিস করে যাবে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বিপাশাস ওয়ার্ল্ডকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। চলো শুরু করা যাক আজকের ভিডিও। প্রথম টিপস, দেখো খালি বোতল নিয়ে নিয়েছি। খালি বোতল কিন্তু ঘরে জমে গেলে একটা টাইমে আমরা কিন্তু ফেলে দিই। তো অনেকগুলো যখন হয়ে যায় তখন আমরা ফেলে দিই, কিন্তু এবার থেকে ফেলে দেব না। দেখবে ঘরে এই খালি জলের বোতলও কত কাজে দিচ্ছে। এমন অনেক ছোটোখাটো টিপস আমি আগের ভিডিওতেও শেয়ার করেছি, আজকের ভিডিওতেও তোমাদের এরকম কয়েকটা টিপস আমি দেখাবো। তো দেখো কি কি তৈরি করে নিতে পারো, একটা দারুণ জিনিস তৈরি হবে। তার জন্য দেখতেই পেলে আমি বড় একটা বোতল নিয়ে নিয়েছি, বা ছোট বড় যে কোনো মাঝারি বোতল নিলেই হবে। আর ওপরের সিলটাকে আমি খুলে দিয়েছি। এইবারে একটা কাঁচি নিয়ে নিয়েছি, যেহেতু আমি এটাকে কাট করব তাই ভালো করে হিট করে নিচ্ছি। হিট করে আগে একটা ছিদ্র করে নিলাম। এইবারে আমি গোল করে বোতলটাকে দুটো ভাগে ভাগ করে নেব। দেখো ঠিক ওই যেই দিকটা দিয়ে একটা লাইন আছে, আমি সেই লাইন বরাবরই দুটো ভাগে ভাগ করে নিচ্ছি। এর দুটো অংশই কিন্তু আমি কাজে লাগাবো, কোনো অংশই ফেলে দেব না বন্ধুরা, দুটো অংশই কাজে লাগাবো। তাই দুটো অংশেরই কি দারুণ কাজ হবে সেটা তোমাদেরকে দেখাবো। দেখো ওপরের অংশটা নিয়ে নিয়েছি। এইবারে ওপরের অংশটায় এই দিকটা দিয়ে আমি গোল করে বা একটু লম্বালম্বিও বলতে পারো, এইভাবে আমি আর কি কেটে নিচ্ছি। তো এটা কাটিং করার ফলে এটারও যে দুটো অংশ হলো, সেই দুটো অংশেরই আমি আজকে তোমাদেরকে ব্যবহার দেখাবো। দারুণ চমৎকার সব আইডিয়া থাকছে আজকের ভিডিওতে বন্ধুরা। ভিডিও শুরুতে অবশ্যই ভিডিওটি দেখার জন্য একটা লাইক করে দিও আর কমেন্ট করো যে কোনটি সবথেকে বেশি ভালো লেগেছে। তো দেখো এই যে আমি দুটো ভাগ করে নিয়েছি। এবার এই অংশটাকে আমি কি করব, দেখো এই যে আমরা যখন ড্রামে চাল ভরে রাখি, যখন আমরা চাল কিনে আনি বাজার থেকে, বস্তা ভর্তি যে চাল থাকে সেটা যখন আমরা ড্রামে রাখি, আমাদেরকে তুলতে হয়, তখন আমরা কোনো বাটির সাহায্যে তুলি বা হাত দিয়ে তুলি, তাতে কিন্তু অনেকটা সময় চলে যায়। তো দেখো এই যে বোতল দিয়ে যদি এরকম একটা অংশ করে নিতে পারো, এটা দিয়ে দেখো কত সুন্দর কিন্তু চালটাকে তোলা যাচ্ছে। বা তোমরা এই জারের মধ্যেও যদি রেখে দাও চাল প্রত্যেক দিনের তোলার জন্যও কিন্তু এটা কিন্তু দারুণ একটা কাজ করবে। দেখো কত সুন্দর ফ্রিতেই কিন্তু ঘরের একটা ফেলে দেওয়া উপকরণ দিয়ে আমাদের চাল তোলার দারুণ একটা জিনিস তৈরি হয়ে গেল। দেখো এরকম যখন বস্তায় চাল আসবে তখন কিন্তু তোমরা এইভাবে করে রেখে দিতে পারো। টিপসটি ভালো লাগলে লাইক করো। পরবর্তী টিপসে চলে এলাম। দেখো এই অংশটার ব্যবহার তোমাদের দেখালাম, আর এই যে অংশটা আমি কাট করে নিয়েছি সেটাও কিন্তু ফেলে দেব না, সেই অংশটাও দিয়েও ব্যবহার বলে দিচ্ছি। এই যে শিলনোড়ায় যখন আমরা মশলা বাটি, শিলপাটা কাচানোর জন্য, মানে যখন আমরা এটাকে একসাথে করে জড়ো করব, সেটা দিয়ে কিন্তু মশলাটা তুলতে পারবো। তার ফলে আমাদের হাতও নোংরা হবে না, আর লঙ্কা এগুলো বাটলে হাতও জ্বালা করবে না। তো আগেকার দিনের কিন্তু দেখেছি সুপুরির গাছের যে খোল থাকে, সেই খোল দিয়েই কিন্তু সবাই এই মশলাটাকে এক জায়গায় কাচিয়ে তারপরে তুলতো। তো সেটা করতে পারো। আবার এখন তো পাওয়া যায় না সুপুরি গাছের খোল, এটা খুব রেয়ার একটা জিনিস পাওয়া। তাই এরকম বোতলের এই অংশটা দিয়ে কিন্তু তোমরা এই মশলাটা ভালো করে তুলে নিতে পারো। তো আমার কাছে এই মুহূর্তে শিল্পাটা নেই বলে দেখাতে পারলাম না, কিন্তু এর ইউজটা আমি তোমাদেরকে বলে দিলাম। ভালো লাগলে লাইক করো। পরবর্তী একটি টিপসে চলে আসলাম। দেখো বন্ধুরা, বোতলের যে দুটো অংশ আমি তোমাদেরকে প্রথমেই দেখালাম, এবার এই নিচের অংশটা দিয়েও আমি দারুণ তোমাদেরকে দুটো জিনিস তৈরি করে দেখাবো। তো তোমরা কিন্তু এই জিনিসগুলো ব্যবহার করতে পারো অনায়াসেই। তার জন্য দেখো আমি বোতলের এই অংশটাকে কেটে নিচ্ছি। দেখতেই পেলে ঠিক মানে পেট বরাবর আমি অংশটাকে চৌকো করে কেটে নিলাম। তো যার যেরকম শেপ, কোনো অসুবিধা নেই, মাপেরও কোনো ব্যাপার নেই। মোট কথা আমি এই অংশটাকে কেটে নিচ্ছি। এটা দিয়ে দারুণ একটা রিউজ তোমাদেরকে দেখাবো। এই যে এরকম এই অংশটা দিয়েই আমি দেখাচ্ছি যেটা দিয়ে কি করবে। আর একটু মুখটাকে বড় করার জন্য আমি দুটো অংশই একটু একটু করে কেটে নিচ্ছি।
আজকের ভিডিওটা ভালো লাগলে বন্ধুরা অবশ্যই লাইক করো আর শেয়ার করো, অনেক অনেক শেয়ার করো আর কমেন্ট করো যে কোনটা বেশি ভালো লেগেছে বা উপকারী বলে মনে হয়েছে। তো দেখো এই যে অংশটাকে আমি বের করলাম, এবার এটা দিয়ে চলো কি করব দেখাচ্ছি। দেখবে আমরা কিন্তু কাপড় শুকো দেওয়ার জন্য বিভিন্ন মানে ক্লিপ ব্যবহার করে থাকি বা এরকম অনেক কিছু কিন্তু ঘরে আমাদের রাখার প্রয়োজন থাকে। তো এটা দিয়ে আমি দুটো জিনিস করে দেখাবো, চলো দেখাই। এই যে ঠিক পেছনের অংশটাকে আমি আগে ডাবল টেপ গাম দিয়ে নিচ্ছি, দিয়ে এই যে ওপরের যে লম্বা অংশটা এটাতে আমি একটু ডাবল টেপ গাম আটকে নিচ্ছি। আটকে নিয়ে এবার ঘরের যে কোনো জায়গায়, দেয়ালে হতে পারে, দরজার পেছনে হতে পারে বা বাথরুমে হতে পারে একটা সাইডে। তো দেখো আমি আমার ব্যালকনির একটা সাইডে লাগিয়ে দিয়েছি। তো এটাতে কিন্তু ছোটোখাটো কিছু জিনিস রাখতে পারবে, ব্রাশ কলগেটও রাখা যাবে, কিন্তু আমি এটাতে কী রাখবো বলো তো, আমি এটাতে ক্লিপ রাখবো। দেখো কাপড় শুকোনোর যে ক্লিপগুলো অনেক এক্সট্রা যখন থেকে যায়, কৌটোতে তো আমরা রাখি, তাছাড়াও এক্সট্রা কিছু থাকে এদিক ওদিক না রেখে এরকম যদি একটা জায়গায় রেখে দিতে পারো। বোতলটা একটু বড় হলে ভালো হয়, তো আমি দেখানোর জন্য একটু তোমাদেরকে দেখালাম। এটার মধ্যেই ক্লিপগুলোকে দেখো সুন্দর করে যদি একটু অর্গানাইজ করে রেখে দেওয়া যায়, দেখতেও যেমন সুন্দর লাগবে, ঘরটা গোছানোও লাগবে, আর এখান থেকে খুব সুন্দরভাবে ইউজ করা যাবে। দেখো আমি ব্যালকনির একটা সাইডে যেহেতু রেখেছি, এই যে ব্যালকনিটা দেখাচ্ছি। এই দেখো এখানে যখন কাপড় মানে দেব, তখন এখান থেকে নিয়ে কিন্তু আমি খুব সুন্দরভাবে ইউজ করতে পারবো। তাতে হাতের কাছেও হলো জিনিসটা, আবার গোছানোও হলো, টিপটপ হলো। তো দেখো এই জিনিসটা দিয়ে তোমরা এরকম সুন্দর একটা জায়গা তৈরি করে নিতে পারো। টিপসটি ভালো লাগলে বন্ধুরা লাইক করো। পরবর্তী টিপসে চলে আসলাম। দেখো বন্ধুরা, এই যে অংশটা আমি তৈরি করেছিলাম, এটা দিয়ে আরও একটি কাজ তোমরা করে নিতে পারো। তার জন্য দুটো সাইডে দেখো আগে একটু ভালো করে আমি কেটে নিচ্ছি, মানে এই দুটো জায়গায় একটু ডেপথ হতে হবে, তাহলে ভালো হবে আর কি। একটু অংশ আমি ফাঁকা করে নিচ্ছি দুদিক থেকেই। এই দেখো এই দিক থেকেও এরকম করেছি, এই যে সেমভাবে আমি এই দিকটাতেও এরকম করব। তাহলে এমন একটা জিনিস তৈরি হবে যেটা কিন্তু প্রায় প্রত্যেক দিনই আমাদের কাজে লাগে। আমরা এটা থাকলে কাজটা অনেকটা সুবিধে হবে। তো সেই জিনিসটা না থাকলে কাজ চালানোর জন্য তোমরা কিন্তু সেটা করে নিতে পারো। তো এই দেখো আমি দুটো জায়গাতে ঠিক এরকম করে নিয়েছি। এবার দেখো আমি রেখে দিলাম। এটা দিয়ে এখন কি করব, দেখো দেখো বন্ধুরা, আমরা যখন রান্না বান্না করি তখন কিন্তু হয়তো কোনো ভিডিও দেখে রান্না বান্না করছি, অথবা গান শুনছি, গান শুনে রান্না করছি, এরকমও থাকে। বা যে কোনো কাজ, ধরো এই ফোনে এরকম রেখে স্ট্যান্ডটা হয়তো সেই সময়ের জন্য ভেঙে গেছে বা কাছে নেই, এরকম একটা বোতল দিয়ে যদি তৈরি করে রাখতে পারো, দেখো কত সুন্দর একটা ফোন রাখার কিন্তু স্ট্যান্ড হয়ে গেল। এই দেখো এটা দিয়ে তোমরা অনলাইনে বিভিন্ন কাজও করতে পারবে, যেরকমভাবে যে ফোন ইউজ করি ঠিক সেরকম। দেখো কত সুন্দর রাখা হয়ে গেছে, কোনো ধাক্কা লাগলেও এটা পড়ে যাবে না, কোনোভাবেই কোনো সাইডে হেলেও যাবে না। খুব পোক্ত কিন্তু একটা মানে ফোন রাখার স্ট্যান্ড তৈরি হয়ে গেল। অনায়াসেই তোমরা কিন্তু ফোনটাকে ইউজ করতে পারবে। দেখো হলো না একটা দারুণ আইডিয়া? তো এরকম বোতল দিয়ে কিন্তু তোমরা এটাও করে নিতে পারো বন্ধুরা। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক করো, আর অনেকটা ভালো লাগলে সাবস্ক্রাইব করো চ্যানেলটিকে। দেখো চলে যাচ্ছি পরবর্তী একটি নতুন টিপসে। দেখো বন্ধুরা, প্রেশার কুকার আমরা প্রত্যেকেই ব্যবহার করি, বাড়িতে আমাদের কিচেনে থাকে প্রেশার কুকার। এবার প্রেশার কুকারের যখন এই রাবার ব্যান্ডটা দেখবে ঢিলে হয়ে যায়, নষ্ট হয়ে যায়, আমরা কিন্তু রাবার ব্যান্ডটা ফেলে দিই, পুনরায় নতুন আরেকটা রাবার ব্যান্ড কিন্তু আমরা কিনে আনি। তো হ্যাঁ, সেই সময়ের জন্য কিনে আনাটা প্রয়োজন, কিন্তু এই পুরনো ব্যান্ডটাকে কিন্তু আমরা ফেলে দেব না। এই রাবার ব্যান্ডটা কিন্তু আমার ভালো, নষ্ট হয়নি, কিন্তু আমি তোমাদের দেখানোর জন্য আর কি এটা করছি। তো ওই দেখো রাবার ব্যান্ডটাকে আমরা ফেলে দেব না, ফেলে না দিয়েও কিন্তু ফেলে দেওয়া জিনিস দিয়ে দারুণ একটা কাজ করব। তো কি করব চলো, এই যে রাবার ব্যান্ডটা, তার মধ্যে এই যে কতগুলো ক্লিপ নিয়ে নিয়েছি, যে ক্লিপ আমরা প্রত্যেক দিন ব্যবহার করে থাকি মেয়েরা, সেই ক্লিপগুলো আলাদা করে রাখলে দেখবে অগোছালো হয়ে যায়। কোনো প্লাস্টিকেও রাখতে পারো, কিন্তু সবসময় প্লাস্টিক খুলে খুলে নেওয়াটাও সম্ভব না। শোকেসের মধ্যে থাকে, ম্যাচিং করে ক্লিপ নেওয়ার সময় কিন্তু আমরা খুঁজে পাই না। এই রকম রাবারগুলো যে থাকে, মানে গার্ডারগুলো প্রেশার কুকারের ঢাকনার, দেখো তার মধ্যে ক্লিপগুলো যদি সুন্দরভাবে এইভাবে গেঁথে রাখতে পারো, যখন তখন নিয়ে কিন্তু সেটাকে ইউজ করতে পারবে। আর এটাকে অবশ্যই একটা কোণায় হ্যাং করে রেখো, তাহলে সুবিধা হবে, খুঁজতেও অসুবিধা হবে না। চোখের সামনে সবসময় ক্লিপগুলো থাকলে যখন যেটা দরকার তখন সেটা কিন্তু আমরা ইউজ করতে পারবো। তাহলে প্রেশার কুকারের এই গার্ডারগুলো ফেলে না দিয়ে বন্ধুরা এইভাবে করেও তোমরা কাজে লাগাতে পারবে। দেখো দরজার একটা পেছনে একটা জায়গায় আমি এটাকে হ্যাং করে রাখলাম।
হলো না দারুণ একটা আইডিয়া? ভালো লাগলে অবশ্যই লাইক করো, সাবস্ক্রাইব করো। আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই। আর আজকের ভিডিওতে কোন টিপসটা তোমাদের সবথেকে বেশি ভালো লেগেছে সেটা অবশ্যই কমেন্টে জানাবে। প্রচুর প্রচুর শেয়ার করবে যাতে প্রত্যেকের হেল্প হয়। চলে আসবো পরের দিন নতুন আরেকটি ভিডিওর সাথে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো আর সুস্থ থেকো। আজকের মতন এই পর্যন্তই। আর অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো।